বিনয় বসনে গো মুর্শিদি বিনয় বসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে। আমার নবীরা যা ভালোবাসে দুষ থাকে না আগে ফিসে। সুবহানাল্লাহ। নবীরে যে ভালোবাসে দুষ থাকে না আগে ফিসে। ফুইরা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসীরা, ফুইরা দেহ হইয়াছে আঙ্গারা। ওরে কবরে যদি সাউ উজালা দুরুদ বানাও গলার মালা। ঠিক নেই বলেন কবরে যদি সাউ উজালা গলার মালা, সেই কবরে থাকবা বালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। আগের দিন মুরব্বীরা তাহাজ্জুদ ফইরা ফইরা এই জিকির করত। কথা কোন ঠিক কিনা? এই জিকিরের দুরু, এই জিকিরের দলিল সরাসরি কোরআন সূরা মুজাম্মিলের ৮ নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া খালেক মালিক নাম তোমার আল্লাহ আল্লাহ। ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ। জোরে জোরে আল্লাহ। ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ। কাদের গাফার নাম তোমার আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। যারা নবীর গোলাম তারাই ফুরেন, যারা নবীর গোলামে স্বীকার করেন না তারা ফুরেন না। মুখে আর অন্তরে এক না, তারা ফরার দরকার নাই। আমরা মুখ নবীর গোলাম, অন্তর নবীর গোলামরা। দয়ালে নবী আপনার দরবারে আমরা গোলাম। প্রশ্ন করবেন জালালি সাহেব, আমরা তো আল্লাহর গোলাম, সমস্ত মৌলবীরা আমরা আল্লাহর গোলাম। কথা হোক, মূলত আল্লাহরই গোলাম, কিন্তু নবীর গোলাম না হইলে আল্লাহর গোলাম হওয়া যায় না। এই জন্য বাবা সকল আল্লাহর গোলাম জাহান্নামী, সমস্ত আল্লাহর গোলামরা জাহান্নামী। বলে জালালি সাহেব বললেন কি, এই যে ইসরায়েলের হারামজাদার গোষ্ঠী, যারা সন্তানরা এরাও তো আল্লাহর বান্দা না, অস্বীকার করেন? ইসরায়েলের এই ইহুদিদের মালিককে রিজিক দেয় কে, খাওয়ায় কে? তারা বান্দা কার, গোলাম কার? তো ইহুদিরাও আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। এই জন্য জালালিরা ইহুদি মার্কা আল্লাহর গোলাম না। ওরে বাবা, এবার বলেন ইহুদিদের শেষ ঠিকানা অর্থাৎ
মরণের পরে এদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু, এরা কার বান্দা? সবাই কথা বলেন আর কি, মাহফিলে কথা বললে আল্লাহ খুশি হয়। কারণ কথা বলবেন কার জন্য? ওরে চক্ষু দিল দেখিবারে, হস্ত দিল সেবিবারে, ওরে জিহ্বা দিল ডাকিবারে, কেন তুমি ডাকলা না? এই জন্য আল্লাহর জন্য কথা বলতেই, জবান দিছে কে? যারা বোবা, কথা বলতে পারে না, তারা মন খুলে কথা বলতে পারে না, তারা মনে মনে কয় যদি কথা বলতে পারতাম সদায় সর্বক্ষণ আল্লাহর জিকির করতাম। ওরে বোবা যেমন স্বপ্নে দেখে, ওরে মনের কথা মনে রাখে রে, এই ছিল তোর মনে রে, ওরে ফতের গাঙ্গাল করলি তুই আমারে, জালালি গরের বাগির করলি তুই আমারে। তাহলে জবান খুলে বলেন কথা বলবেন কার জন্য? জবান দিলেন কে? এবার বলেন হিন্দুরা কি বেহেশতি না দুজকি? জোরে কোন সকল মুশরিক যারা মূর্তি পূজা করে তারা কি জান্নাতি না জাহান্নামী? বান্দা কার? পার্শ্ববর্তী তারও পাশে চীন, 200 কোটির উপরে মানুষ, প্রায় সবাই বুদ্ধিস্ট, লাহিয়াল বৌদ্ধ। আমার কথা কোন ঠিক কিনা? এ বৌদ্ধরা বান্দা কার? আপনার ধর্ম মতে তারা কি জান্নাতি না জাহান্নামী? তো আমি দেখতেছি আমেরিকার সমস্ত খ্রিস্টান বান্দা কার? সবাই তো আল্লাহর বান্দা। তাহলে আমরা একটু ব্যতিক্রম হওয়ার দরকার আছে না? আসেনি? এ আমরা ব্যতিক্রম মানে নবীর গোলাম, আর যারা নবীর গোলাম তারাই হাকিকতে আল্লাহর গোলাম। দয়াল নবী আপনার দরবারে হাতে বেরি ফায়ে বেরি, এ আসামি নবী পরওয়ারি, আপনার কোটে চালানে হইয়াছি, আপনার মহান এজলাসে জাবিল পাইবার আসে, এ আশেকরা হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে উপস্থিত হালকাটা খানফাড়া যুবক বৃন্দের উদ্যোগে, এলাকাবাসীর সহযোগিতা, মা বোনদের সহযোগিতা, আজকের ইমানে নুরানি 29তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আজকে এই ইমানে নুরানি আজমতি রহমতি আজিমুসান মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুজাত আলী সাহেব আসেনি? এবারা কো এবারা নেই। আচ্ছা আমি কি গায়েব জানি? আমি কি গায়েব জানি? তো আমি চিনতে হইব না। যাক, সভাপতি সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছে, প্রবীণ মানুষ, মুরব্বী মানুষ, 65-70 বয়স হয়ে গেছে। কত বাবা বয়স? 60 পারে? হ্যাঁ 60 পারে গেছে। দেখছেন চেহারার দিকে চাইলে বয়স বোঝা যায়। আমার কথা কনা। তাহলে বয়োজ্যেষ্ঠ লোক, আল্লাহ এই হালকাটার মুরব্বী মাহফিলে এসেছেন, বসেছেন, সভাপতির আসন গ্রহণ করেছেন। আল্লাহ যেন উসিলা আল্লাহ ওনাকে ক্ষমা করে দেয়। আপনারা আমিনটা এমন হয়েছে যেন মনে মনে কোন না ক্ষমা করার দরকার নাই। আচ্ছা এবারে ক্ষমা করলে কি আপনাকে অসুবিধা আসেনি? ওরে মাফ না করলে মাফ করবা কি তক্তে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুসিয়া। ঠিক কি না? আমরা গুনাহ করি দেই তো খুদারে ভয় পাই। গুনাহ না থাকলে খুদারে ডরানোর দরকার আছে। তো ওনাকেও মাফ করুক আল্লাহ, আমাদেরকেও মাফ করুক। আল্লাহকে বান্দা তোর কর্ম গুনাহ করা আর আমার কর্ম মাফ করা, একটু জোরে কন। কি গুনাহ করছস? উহুদ পাহাড় গুনাহ করে যদি
আল্লাহর দরবারে হাত তোলো, ইস্তেগফার করো, আমি আল্লাহ নিমিষেই তোমাকে ক্ষমা করে দিব। আমরা ক্ষমা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? ডাক দেন আল্লাহ, হে রব্বে করিম, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য একটা কথা বলবো, ক্ষমা করে কে? এই জন্য আপনিও ফাইলে ক্ষমা করেন। কেউ যদি আপনার সাথে অন্যায় করে, ব্যভিচার করে, মনে আঘাত দেয়, ক্ষমা করে দিবেন। কারণ হাসরে বলবে তুমি আরেকজনকে ক্ষমা করতে পারো নাই, তুমি আমার কাছে কোন মুখে ক্ষমা চাও? যে ক্ষমা করতে পারে না আল্লাহ তারে ক্ষমা করবে না। এজন্য ক্ষমা করবেন, রাজি আছেন তো? ইমানদারে ক্ষমা করে, বেঈমান ক্ষমা করে না। আল্লাহ কয় তুই বেটা ক্ষমা করতে পারস না, তো আমার কাছে কিভাবে ক্ষমা চাস? তাহলে আমরা ক্ষমা করে দিব, রাজি আছেন তো? ক্ষমাই মহত্বের লক্ষণ, ইমানদারের লক্ষণ, ক্ষমাই বেহেশতি লোকদের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মুন্সি এবার আসেন কই? এবার দাঁড়িগুন লাগবো, দাঁড়িগুন লাগবে। মাগো দাঁড়ি এমন একটা সুন্নাত নয়, শুধু নবীজি নিজে রাখছে এবং অর্ডার দিছে। সুবহানাল্লাহ কন্যা, নবীজি নিজে দাঁড়ি রাখছে এবং দাঁড়ি রাখার জন্য তাগিদ দিছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সহসভাপতি এটা বিশাল একটা সম্মান। এতগুলা মানুষের ভিতরে সহসভাপতি সম্মানের মালিক কে? আল্লাহ যাকে তাকে সম্মান দেয়, যাকে তাকে বেইজ্জতি করে। কথা কোন ঠিক কিনা? তো আমি বলবো আমার বাবা তাজুল ইসলাম মুন্সি সাহেব, উনি সম্মানিত লোক, আল্লাহ যেন ওনাকে দাড়িগুনা রাখার তৌফিক দেয়। আরো জোরে বলেন। জোর করতে পারি না, আমরা বলতে পারি মা কথা কয় না কাও। কারণ ইসলাম এমন একটা ধর্ম, বিধর্মীদের প্রতিও জোর জবর করার ক্ষমতা নাই, এই অধিকার, এই রাইট আল্লাহ আপনাকে দেয় নাই। আমরা অনুরোধ করতে পারি সভাপতি সাহেব আল্লাহর ওয়াস্তে যেন রাখে। আল্লাহ যদি চায় উনি রেখেও তো দিতে পারে। আপনারা শুনে আশ্চর্য হইবেন, আমি আজকে প্রায় 15-16 বছরে কয়েক হাজার লোককে দাঁড়িয়ে রেখেছি। মারহাবা কমা। প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেক কিছু কিছু মাহফিল হয়তো বাদ গেছে, 2-1 জন 2-4-5 জনকে দাঁড়িয়ে রাখাইছি নবীর প্রেমিকদেরকে। এই উসিলায় যদি আল্লাহ নাজাতের একটা ব্যবস্থা করে, নাহলে যে আমল, যে আকলাক দুজকও যাইম ফিরে, এটাও সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের রহমত ছাড়া, দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। যিনি প্রধান অতিথি, ইনার কথা আর কি কইম, সারা বাংলাদেশ পাগল করে লাইছে। আলহামদুলিল্লাহ কন্যা, এটা আমাদের একটা অহংকার, আমাদের ধন রত্ন। যেখানে সুন্নিয়তের নামও ছিল না, সেখানেও যাই তাহির সাহেব সুন্নিয়তের প্রোগ্রাম করতেছে। এটা ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ। মারহাবা কন্যা। তাহির সাহেবের নামে এখন ব্রাহ্মণবাড়িয়ারও চিনে। আমার কথা কন্যা কথা, যে ভাগলাটার বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। এমন আমরা করে একটু সেনে, এমন আমরা করে দা ক্ষমতা কুড়েল দিয়া চিনে। কথা বুঝি না, আপনারা খুব ভালো মানুষ, আল্লাহ যেন আরো ভালো করে দেয়। আমিন বলেন। বদ অভ্যাস টভ্যাস থাকেই, তবে সব সময় না, মানুষ একটু শুধরায়, আপনারাও শুধরাইয়া যাইয়েন, আল্লাহ যেন মাফ করে দেন। তো যিনি আমার পরবর্তীতে আসবেন, অনেকদিন আসলে ওনার সাথে আমার দেখা হয় না। গত কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছিলাম, মনে হয় গত মাসের 15 তারিখ নাকি 16 তারিখ। তা আমি মাগরিব থেকে আলোচনা করে চলে আসছি, উনি যে 10টা-12টার প্রোগ্রাম ধরছে। অনেকদিন আসলে দেখা হয় না। আমার সাথে ওনার ভালো একটা সম্পর্ক। এখন অনেক দূরত্ব। দূরত্ব কি? আসলে আল্লাহ সম্মানের মালিক। ওমা কথা কন না কা। আল্লাহ যাকে তাকে ইজ্জত সম্মান দেয়, যাকে তাকে বেইজ্জতি করে। কথা কন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ ওনার সম্মান আল্লাহ দিছে। ওনার নাম শুনলে আলহামদুলিল্লাহ 20-30 হাজার 40 হাজার মানুষ হয়ে যায়। আমার সন্দেহ লাগে সেখানে কিছু জিনও আছে। কথা বুঝছেন? এমন জায়গায় যায় এত মানুষ থাকার কথা না, কিন্তু সেখানে হাউসফুল মানুষ। মনে হয় জিন ফেতনিরাও আসে, তাহির সাহেবেরও শুনতে মারাবা কন্যা। তো যাক, আমি দোয়া করবো, হয়তো কালকে উনি আলহামদুলিল্লাহ বহির্বিশ্বে যাবে। এই জন্য হয়তো আজকে আছে, সুলতানপুরে আছে, আমার কথা হয়তো শুনতেছে। আমি দোয়া করি আল্লাহ যেন ভাই রে হায়াতে বরকত, সবাই আমিন বলেন না, সুস্থতার সহিত যতদিন বেঁচে আছে নবীর খেদমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার জন্য তৌফিক দে, বলেন আমিন। লগা আমগরও দেখ, জোরে খন না, ওনারও দেখ, আমাদেরকেও দেখ। উনি
আলহামদুলিল্লাহ ফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বন্ধুবর্গ উদ্দিনশীল ফয়জিয়া দরবার শরীফ সাফুর, আল্লাহ ওনার কবুল করুক, আমিন বলেন। আমার আগে আমার ছোট ভাই, আমার ইমিডিয়েটলি ছোট আর কি, এবার 7 নাম্বার, আমি হলাম 6 নাম্বার। কয় নাম্বার? নাম্বার হলো 1 2 3, আর পরে কোনো নাম্বার নাই। আমার কথা কয়, ক্লাসের মধ্যে রুল লং 1 2 3, এরপরে কোনো কিছুর প্রাইজ দিলে 3টা প্রাইজ দেয়, 3টা দেয় না। আমরা ক্লাস সারা 6 নাম্বার, তে হলো 7 নাম্বার, আর আমজাদ হলো 8 নাম্বার। এখন তো জালালির অভাব নাই মাঠে, কয়েক হাজার জালালি ওয়াজ করে। মা কথা কর না কা, যাক এটা আমার আব্বার একটা দোয়া, চলতেছে চলুক, নবীজির সম্মানে তো গায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য জালালি আর একের ভিতরে নাই, জালালি একটা ব্র্যান্ড হয়ে গেছে সারা দেশে। একটা যে কোনো দরবারের মুরিদ হোক, আমি চ্যালেঞ্জ দিব, যদি নবীর প্রেম থাকে জালালিদেরকে মুরিদ না হোক ভালোবাসে। যারা খাঁটি আশেক রাসূল, রাসূলকে অন্তর থেকে যারা ভালোবাসে, এবার সে যে দরবারের মুরিদ হোক না কেন, জালালিদের জন্য তাদের অন্তরে একটা জায়গা আছে। কথা বলেন ঠিক কিনা? তার আগে যিনি আলোচনা করছেন, এবার আমার আব্বার লগে আলোচনা করতো, খুব ভালো মানুষ, এককারা সহজ সরল আবেদ মানুষ, হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, হেড মাওলানা মুগরা উচ্চ বিদ্যালয়, আল্লাহ যেন ওনারে কবুল করে, আমিন বলেন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে ফর্দার অন্তর আড়ালে ফর্দানিসীন আমার আম্মারা, আমি জানি অনেক মহিলা আছে, তাহিরির নাম শুনলে মহিলারাও আসে, আলহামদুলিল্লাহ। আরে মাহফিলে মহিলা হাসা শুরু করছে, এটা তাহির সাহেবের গুণ। ওমা কথা কয় না, ওমা মা বোনদের শোনার দরকার নাই? যদি ফর্দার শহীদার একটা প্যান্ডেলে মা বোনরা দেখে শুনে, শরীয়তের কোনো বাধা নিষেধ নাই। আমনে জানার দরকার আছে, মহিলাদের জানার দরকার আছে না? আছে না? আচ্ছা বাবা, আপনারা যারা স্বামী আছেন, আপনাদের স্ত্রীর কবরে যাবেন? জোরে বলেন যাবেন? আপনারা নামাজ পড়লে কি বেডিকে সওয়াব হয়? তাহলে নর এবং নারী প্রত্যেকের হিসাব, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তো আমার মা বোনরা ফর্দানিসীন, আমার মা বোনরাও বলা ললনা সরলা, আমার মা বোনেরা দূর দারাজ হইতে আগত আশেকান জাকেরান মুহাব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, চাকরিজীবী, বিশেষ করে নওজোয়ান বন্ধুরা, কচি কাছারা, আমার দাড়ি ফাকনা মুরব্বী আব্বারা, প্রত্যেকে মহব্বতে শুকরাতান ফড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা এত বেশি জোর হয়েছে, আমার ভয় লাগছে, একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আওয়াজটা কার? তো আল্লাহর আওয়াজ তো বড় হইব না ছোট হইব? এতগুলা মানুষ আওয়াজ দিলে ফ্যান্ডেল কাপ দেওয়ার কথা। 10 জনে যদি যে কোনো একটা মার্কার স্লোগান দেয়, 10 জনের স্লোগান দিলে কাফে। মা কথা কয় না? 10 জনে যদি কয় নৌকা দানের শীষ, তাহলে রোড কাফে। আপনার এখানে 1000 মানুষ যদি আলহামদুলিল্লাহ বলেন, ফ্যান্ডেল তো কাফে ন, আমার মনে হয় আলহামদুলিল্লাহর হক আদায় হয় নাই। মা কথা কোন ঠিক কিনা? আদায় হবে না কিয়ামত পর্যন্ত যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ কয় বান্দারে তুমি যদি কিয়ামত পর্যন্ত গুনতে থাকো আমার নিয়ামতগুলা তুমি গুনে গুনে শেষ করা পারতা না। জোরে কোন আল্লাহু আকবার। কি না দিছে আপনার আল্লাহ? আহা, কত রকমের মাছ, কত রকমের গাছ, কত রকমের ফল, কত রকমের সবজি। আপনি হয়তো 2-5 টাকা 10 টাকা দিয়ে কিনেন, কিন্তু মালিক কে? এমন মাছ খাইতেছেন নামও তো জানেন না, কত রকমের গোশত খাইতেছেন, এক একটা গোশতের এক একটা স্বাদ। আল্লাহর কসম, একটা গোশতের সাথে আরেকটা গোশতের স্বাদের কোনো মিল। একটা জিনিস দেখেন, আমার পার্শ্ববর্তী দেশে হিন্দু ভাইরা, এলাকা অনেক হিন্দু মানুষ আছে, তাদেরকে ছোট করে আমি বলবো না, কারণ তাদের দিনে তারা আছে। কথা কোন ঠিক কিনা? কারণ তাদেরকে রিজিক দেখেনা। আরো জোরে কোন। আল্লাহ যদি তাদেরকে খাওয়াইতে পারে, আমি হিংসা করার কোনো অধিকার নাই। আমি বুঝানোর জন্য বলতেছি, তারা যে মূর্তি গুনা বানায়, এই যে মূর্তি পূজা, দুর্গা পূজা, কালী পূজাতে বানায়, দেখবেন সারা দেশে মূর্তি সব একরকম। আমার কথা কন না, এ মাটি দিয়া, খেত দিয়া, লাড়ি টাড়ি দিয়া যে বানায়, এগুলা সবগুলা কেমন? কিন্তু 800 কোটি মানুষ বানাইছে কে? বাজার নাক একটা, চোখ 2টা, ব্রু 2টা, গাল একটা, ঠোঁট 2টা। আল্লাহর কসম, এক মানুষের সাথে আরেক মানুষের কোনো মিল নাই।
মাওলা রে তোর পাক নামের দোহাই, মাওলা রে তোর পাক নামের দোহাই, তুমি সারা গুরু নিদানে, তুমি সারা গুরু নিদানে পাপীর বান্ধব নাই দয়াল মাওলায়। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ কয় বান্দা কি না দিছি তোরে, আরে কি না দিলাম, দুইটা চোখ দিলাম, যেই দুইটা চোখের দাম আল্লাহর কসম দুনিয়া বেচলাম না পাইতেন না, কারণ উৎপাদন নাই তো। আমার কথা কয় না, চোখের উৎপাদন আছে। কেউ যদি কাকে ডোনেট করে এটা ভিন্ন হিসাব। দুইটা কিডনি দিলাম, আল্লাহ কয় দুইটা কিডনি লাগে না, মেডিকেল সায়েন্স বলতেছে হ ঠিক, একটা কিডনি দ্বারা মানুষ বাঁচে। আল্লাহ কয় বান্দারে তুই অপকর্ম করবি 30-40, একটা কিডনি নষ্ট হইয়া যাইব, আমি অটোমেটিক ভাবে অপারেশন করাইয়া আরেকটা কিডনির সাথে সংযোগ দিয়া তোরে বাঁচাইয়া দিব। এরপরে শুকুর আমাদের নাই। দেখেন একটা বাস্তব জিনিস, এই যারা এখানে বসেছেন নিশ্চয় সন্ধ্যাবেলার খাওয়ার যেটা অর্থাৎ রাতের খাবার সবাই খাইছেন, কমার বেশ খাইছেন না? কজনে বিসমিল্লাহ কইয়া খাইছেন, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলছেন, এখানে সন্দেহ আছে। আমার কথা কয় না, কত নিয়ামত বক্ষণ করলেন, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। আজ একটা ঘটনা শুনেন, যারা প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বেলা যারা খাবে, যাই খাবে বিসমিল্লাহ কইয়া খাইলে, আলহামদুলিল্লাহ কইয়া রাখলে তার অসংখ্য রোগ বিমার হবে না। কারণ বিসমিল্লাহ কইয়া যদি মনে করেন যে একদম বিষও খায়, আল্লাহ কয় বিসমিল্লাহর বদৌলতে 20 টাকা আমি ফানি করে দিই। বিসমিল্লাহর বরকত আসেনি? দিছে কে? আরো যেরকম দিছে কে? এই জন্য সদায় সর্বদা আল্লাহর শুকুর আমরা করব। রাজি আছেন তো? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার করুন। সুরে খাইছে, ও সুরে সুরে মনে রাখবেন, কোরআনের তালাওয়াত, কোরআন এটা কার? হুজুরের কণ্ঠ না থাক, কোরআন তো দামি। যখন কোরআনের তালাওয়াত শুনবেন, হুজুরের কণ্ঠ যেমন হোক, কোরআনের ইজ্জতে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন নি? মরার মতো বসে থাকেন না, যখন বলবেন হাত উঠাইবেন। কি উঠাইবেন? আল্লাহু আকবার বলে। হাতের সাথে সম্পর্ক কি আছে? হাতের সাথে সম্পর্ক আছে। হাত দিছে কি? আরো জোরে কোন? শুধু মাইরের লাই, সুদ খাওয়ানোর লাই, ঘুষ খাওয়ানোর লাই। আল্লাহ বলে সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আমার আল্লাহ কয় বান্দারে হাসরে যখন বিচার আরম্ভ হবে আমি তোমাদের জবান বন্ধ করে দিব। ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান হাসরে, আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলায়। আল্লাহ বলে হাতে হাতে সাক্ষী দিবে, তো ঘুষ খাইছেন সাক্ষী দিবনি? জোরে কোন? কারণ নাক পাঠাইছেন দিবনি? হাতে কব মাবুদ তোমার বান্দা গুনাহগার সত্য, কিন্তু যখন তোমার তাকবীরের ধ্বনি শুনেছে আল্লাহু আকবার কইয়া হাত উঠাইছে। রাতে 2টা বাজে শীত, তোমার বান্দার 2টা হাত পকেটের ভিতরে ছিল, কিন্তু যখন তুমি যেই নবীরে না বানাইলে কিচ্ছু বানাইতা না, এই বিশ্বাস আপনাদের আসেনি? আমার নবীরে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না, ঈমান আসেনি? অনেকের নাই। অনেকে কলম বানাইছে আল্লাহ আগে, কলম। আরে ব্যাগ কল, কলম রে বানাই আল্লাহ কয় কলম লেখো। কলম কয় কি লিখবো? আল্লাহ কয় তোমার আগে এবং পরে। তার হাদিসের মধ্যে প্রমাণ হয় কলমে বলতেছে আগে এবং পরে, তার মানে কলমের আগেও কিছু আছে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য বাবা আমাদের বিশ্বাস আমার নবী সর্বপ্রথম সৃষ্টি, ঠিক নেই? বানাইছে আগে, ফাটাইছে পরে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক নেই? ঠিক নেই? আমার হাত বলবে আল্লাহ তোমার বান্দা নিশিরাত যেই নবীরে না বানাইলে তুমি আল্লাহ প্রকাশ হইতা না। ওই নবীর নামটা তখন শুনতো 2টা হাত বাহির কইরা ঠোঁটের মধ্যে লাগাইয়া চোখে চুমা দিত। বিসমিল্লাহির
রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঘোষণাকার শুকুর কর বান্দা, আযীদান্নাকুম, এমন দেওয়া দিমু যদি দুনিয়াতে শুকুর করস আমি হাসর তোর উজালা করে দেব। এই শুকুরের শ্রেষ্ঠ মাধ্যম, সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম শুকুর করার। শুধু ভাত খাইয়া আলহামদুলিল্লাহ কইছেন, এটা শুকুর আদায় হয় নাই। এই শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম কি? আমরা নামাজ চাই কি চাই না? দিনে কয়বার? জোরে কোন। আমরার মধ্যে বেশিরভাগ মুসল্লি সপ্তাহে একবার, তাও 2 রাকাত। আরে কি মুসল্লি হো, নামাজি লইয়া কারাক কাতারে, আর হুজুর সালাম ফিরাইতে হেতে আর নাই। আল্লাহ কয় এর না নামাজেরও আমার দরকার নাই। সাপ্তাহিক মুসল্লি, অথচ নবী বলে যারা জুমা পড়বে, জুমার পরে বাড়িতে যাইয়া খাওয়া দাওয়া করিয়া আসরের প্রহর গুনবে, যে আসরের আজান কখন দিবে, আজান শুনে সে মসজিদে আসলে সেজদা দিতে আমি আল্লাহ তার আমল নামায় হজের সওয়াব লিখে দেই। এখন শুক্রবারে জুমায় মসজিদের 3 তলা 5 তলা ফুল ফিল, আসরে মুয়াজ্জিন ইমাম সাহেব ছাড়া আর বুড়িয়া 4-5টা ছাড়া আর কেউ নাই। এ বুড়াটি গেছে মরণের ডরে, কবরের ডরে। আমার কথা কয় না কা? যে সময় দরকার ছিল এই সময় সেংনামি ফুংনামি বাদনামি সব। এক ঠ্যাং কবর গেছে, কই আছে তবলি যুক্ত কাজ দিছে, ফাদাই গেছে, খবর নাই। এই জন্য আল্লাহ কয় যুবক বয়সের ইবাদত আল্লাহর পছন্দ। জৈবন বয়সের ইবাদত। হে যুবক যারা, বেহেশতের মধ্যে সবাই থাকবো যুবক, দুজকের মধ্যেও যুবক। বয়সটা হবে 17 থেকে 40-45-এর ভিতরে, 30-এর ভিতরে, 20 থেকে 35-এর ভিতরে, মানে নওজোয়ান থাকবে। এই নওজোয়ান বয়সের ইবাদত আল্লাহ কয় আমার কাছে সবচেয়ে প্রিয় যারা যুবক, যারা আল্লাহর ভয়ে সেজদা দেয়, মাথা নোয়ায়। আল্লাহ কয় যুবক তুমি যখন সেজদা দাও আমি আল্লাহর জাতি কসম আমার 2টা কুদরতি কদম তোর কপালের নিচে লাগাই দিই। বান্দা এত নিকটে আছে, আমার এত নিকটে আসে বান্দা, যখন সে সেজদা দেয় আমার মধ্যে বান্দার মধ্যে তেমন পার্থক্য আর থাকে না। আমরা সেজদা দিতে চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? দৈনিক কয়বার? নবীজি কয় আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কর নামে। এই যে প্যান্ডেলগুলা বানাইছেন, এই বাঁশগুলা যদি কাটি দেন প্যান্ডেলটা থাকবো? ইসলামের খুঁটি হলো নামাজ। একটা হাদিসে আছে নামাজ ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানের সহিত সুন্নি ইমামের পিছনে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি সূরা আদ-দোহার শেষের আয়াতটা তেলাওয়াত করছি, একটা ছোট্ট। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নিয়ামতকে 2 ভাগ করলেন। কি কষ্ট পাইতেছেন আপনারা? খারাপ লাগতেছে? আবার আমার আল্লাহ পাক নিয়ামতকে 2 ভাগ করছে। কয় ভাগ? একটা হচ্ছে নিয়ামতে সুগরা, আর একটা হচ্ছে নিয়ামতে কোবরা। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আমরা যে পানি পান করি এটাও নিয়ামত। কার? আশ্চর্য লাগে, আধা লিটার পানি দোকানে কত? 20 টাকা। জোরে কোন? এটা জুলুম ও ব্যবসা নয়, এটা জুলুম। এই জুলুমবাজদের ঠিকানা জাহান্নাম, কোনোদিনও জান্নাতের মুখ দেখবে না। কারণ এই আধা লিটার পানির পিছনে খরচ সর্বোচ্চ 5 থেকে 7 টাকা, তো এটা বিক্রি করতে পারে সর্বোচ্চ 10 টাকা। এটা ব্যবসা। কিন্তু 5 টাকার জিনিস 20 টাকা বিক্রি করা, এটা কোনোদিনও ব্যবসা হইতে পারে না। তো আমার দেশে অধিকাংশ ব্যবসায়ী জুলুমবাজ, অধিকাংশ। সাপোজ গতদিন পেঁয়াজ কিনছি 90 টাকা। কতদিন? এটা গতকালকের কথা বলি নাই, আমি বলতেছি আর কি। গতদিন 90 টাকা কিনি, পরের দিন সকালে শুনি 130 টাকা। ওমা কথা কনা, এটা কি ব্যবসা না জুলুম? কেউ দেখান নাই।
যে যেমনে ফাইতেছে এমনেই নিতেছে। আরে নিয়ে কই যাইবি? একটি কানা করি কবরে নেওয়ার ক্ষমতা। মনে রাখবা, দুনিয়াতে যার সম্পদ কম, আখিরাতে তার হিসাব কম। ওমা কথা কয় না কা? এই জন্য আমার নবী মসজিদে নববীতে কয়, সাহাবীরা আজকে একটা টিকিট আনছি। সুবহানাল্লাহ কোন না? সাহাবারা তো খুশি, মাগো নবীজি কি টিকিট আনছি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিসের টিকিট আনলেন? আমার নবী কয় জান্নাতের টিকিট। নবী দিতে পারেনি। কেডা বেহেশতি কেডা দুজুকি নবী জানেনি। আচ্ছা, কোন মৌলবী যদি কয় কে বেহেশত যাইব দুজুকে যাইব, নবী জানে না? কোন মৌলবী যদি কয় কে বেহেশতি কে দুজুকি, আমার নবী জানে না, তারে মৌলবী কোন যাইবনি, তারা সালাম দেওয়া যাইবনি। আমরা দেশে একটা হুজুর আছে, নাম হলো 90 সালের হুজুর। কোন সালের? সব 90 সাল। আবার রকেটও বলে বেড়া সরছে, আল্লাহ অনফলা মানে রকেট হুজুর। ও আবার 90 সালে ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে ফুটবলও খেলছে বেড়া। ও আবার অক্সফোর্ডের বেস্ট টিচার। মানে বেড়ার গুণের কোনো শেষ। আলহামদুলিল্লাহ, একটা মানুষের গুণ থাকলে আমরা কোনো অসুবিধা, কিন্তু ওইগুলো আমার সমস্যা না। সমস্যা হচ্ছে উনি বলতেছেন যে স্বয়ং নবীজিও জানে না, জানতেন না কে বেহেশতি কে দুজুকি। আচ্ছা, আপনারা বলেন এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? এটা মওদুদের আকীদা, এটা আব্দুল ওয়াহাব নজদির আকীদা। কথা কোন ঠিক কিনা? এটা ইবনে তাইমিয়ার আকীদা, এটা নাসিরউদ্দিন আলবানীর আকীদা, এটা জাহান্নামীদের আকীদা। ঈমানদারের এই আকীদা হইতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছেন আউয়াল আখির জাহির বাতিন সব আমার নবী জানে। জানাইছে কি? আল্লাহ জানাইছে। তোমার কেন জ্বলে? কিও নবীজির শান দিছে কে? মান দিছে কে? বাজানো আমার নবীর ইজ্জতে তুমি জ্বলো কেন? আমার নবীর শানে তুমি জ্বলো কেন? ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? তারাই নবীর গোলামি স্বীকার করবে না, যারা রাসূলুল্লাহর সম্মান মানে না। আমার নবীর আমার মতো সাধারণ মাটির মানুষ মনে করে, আমার নবীর জিন্দা নবী মনে করে না। রওজাতে কয় নবীর আড্ডি গুড্ডিও নাই। ওই আব্দুল ওয়াহাব নজদি নামে এক শয়তান, আরব দেশে নজদের মধ্যে তার জন্ম। এই বদমাইশ বাদশা সৌদরে নিয়ে যাইয়া কয় জামাই, বাদশা সৌদে তার মাইয়া বিয়ে করছে নাকি তে বাদশার মাইয়া বিয়ে করছে, এটা আমি সঠিক আমার খেয়াল নাই। হয়তো একজন শ্বশুর একজন জামাই। এই যে সৌদি আরব যাদের নামে এখন সৌদি আরব, এটা ছিল জাজিরাতুল আরব। ইমানদারে সৌদি আরব বলতেও পারে না। কথা কোন ঠিক কিনা? নবীর মুখের জাজিরাতুল আরব, কোরআনে জাজিরাতুল আরব, হাদিসে জাজিরাতুল আরব, আল্লাহর ভাষা জাজিরাতুল আরব। বাদশা বানাইছে সৌদি আরব। এই বাদশা সৌদ হয় শ্বশুর নয় জামাই। আব্দুল ওয়াহাব নজদের এই লাডি লইয়া নবীর রওজায় গেছে, কয় জামাই এ নবীজির রওজাতে গুতাইতেছে। আরে নাউজুবিল্লাহ কয় না রে। আরে একটা লোক খারাইলেন না নাউজুবিল্লাহ কইয়া। নবীজির রওজাতে গুতাইতেছে লাড়ি দিয়া, গুতাইয়া কয় জামাই এটার ভিতরে মুহাম্মদের আড্ডিও নাই, আর যদিও থাকে আমার লাঠির ক্ষমতা তার চাইতে বেশি। আচ্ছা, এই সমস্ত আকীদা যারা আপনি সমালোচনা করতে পারেন, আপনি ফেসবুকে ইউটিউবে বাজে মন্তব্য করতে পারেন, কিন্তু আপনি রাসূলুল্লাহর গোলাম হইতে পারেন না। আপনি রাসূলের অপমানে কাঁদেন, নিজেই রাসূলকে অহরহ অপমান করতেছেন। কথা কোন ঠিক কিনা? আপনি রাসূলের অপমানে বের হয়ে যান, রাস্তা বের হন, ভালো কথা, কিন্তু আপনিই তো অহরহ রাসূলুল্লাহর অপমান করতেছেন। দেখেন শিক্ষিত সমাজ, একটা কথা বলি, আজকে যদি কোনো একটা হিন্দু লোক, আমাদের ধর্মের বাহিরের লোক যদি বলে ইসলামও একটা ধর্ম, মুহাম্মদ একটা নবী, অশিক্ষিত মূর্খ, একটু জোরে কোন, কোন মুসলমান না, একটা হিন্দু লোক বলতেই পারে। মা কথা কয় না, সে তো নবী চিনে না, সে তো কোরআন বুঝে না। মা কথা কন না।
একটা হিন্দু লোক যদি বলে মুহাম্মদ একটা নবী, মুহাম্মদ একটা নবী, ইসলাম একটা ধর্ম, নবীটাই অশিক্ষিত ছিলেন, মূর্খ ছিলেন। এবারে আপনারা রাস্তায় মিছিল করবেন, কারণ নবীর অপমান হয়েছে। ওমা কথা কর না, কা অপমান হয় নাই? এবারে এই কথা হিন্দু লোকে কইলে অপরাধ, আপনার মৌলবীরা অহরহ বলতেছে মুহাম্মদ মূর্খ। ডক্টর কফিলউদ্দিন সরকার এলমের একটা খনি বেড়া, যারা সমালোচনা করতেছ বেড়ার একটা ফসমের এলেমও তোমাদের নাই। কথা কর না। এই লোকটা বাংলাদেশের লক্ষ লক্ষ অবহেলিত ইমাম সমাজ, কত দেন বেতন? 4,000, 5,000, 6,000, এক বস্তা চালের দাম 5,000। তো ইমাম চলবো কিভাবে? ইমামদেরকে সালাই কাটাও। 1-1.5 লক্ষ 2 লক্ষ ইমামের পক্ষে কথা বলতে, একটা কথা বলতে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছে আর কি, হয়তো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ, এটা প্রশংসা করলো। আচ্ছা এবার কইলে কি আল্লাহ এবারে বেহেশত দিয়ে লাইব? আর না কইলে কি দুজক দিয়ে লাইব? বেহেশত দিবে কে? দুজক দিবে কে? এবার আর কথায় কি আসে যায়? হ্যাঁ, এবার প্রশংসা করি বলছে, হয়তো বলতেই পারে। সমস্ত মৌলবীর গোষ্ঠী এবার বিরুদ্ধে লাগি গেছে। ওমা কথা কয় না, কা লাগছেন ভালো, আমরা গায়ে লাগছে। তো গায়ে লাগলো। মিজানুর রহমান আজারি যখন বললেন সাইদি সাহেবের সাথে জান্নাতে দেখা হবে, সাইদি সাহেবের কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনবেন, তখন মৌলবী সাহেব আপনারা কোথায় ছিলেন? কি কথা কন না? তখন তো গায়ে জ্বলে নাই। হুজুর কি মাহফিলে আসতেছে না ঘরে যেতেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ কর, একটু আসতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলেই আমি বুঝি, হ্যাঁ আছে এখানে আমাদেরকেও ভালোবাসার মতো লোক আছে, তবে সব গুণ আমরা ভালোবাসার না, আইছেন তাইর হিসাবের জন্য। তবে আগে আমরা মজাটা মারে নিতেছি, কথা বুঝতে। তবে না, মনে রাখবেন সুন্নিয়াতের পক্ষে যারা কথা বলে, একার ছোট থেকে বড় দয়ার সাগর, আল্লাহর দোহাই লাগে আপনারা তাদেরকে ইজ্জত করেন। কারণ কি জানেন? সে বুক ফুলিয়ে মাইকে বলে নবী নূরে মুজাসসাম, নবী হায়াতুল নবী, নবী জিন্দা নবী, রাহমাতাল লিল রাহমাতাল লিল আশতেকান বেহেশতের মালিক। কথা বলেন ঠিক কি না? আপনি মুফতি মুহাদ্দিস 3 বিষয়ে ফেকা টাইটেল, ডিফল্ট টাইটেল, লাভ কি? মাইক ধরে কোন নবী আঙ্গামত মাটির মানুষ। এখন আমার প্রশ্ন হচ্ছে, মৌলভী সাহেব আপনি কফিলউদ্দিন সরকারের সালিহির বিরোধিতা করছেন, ভালো কথা করেন, গায়ে লাগছে। তো এখন সাইদি সাহেব যখন মারা গেল, সাইদি সাহেব যখন মারা গেল, আপনারা বলতেছেন সাইদি সাহেবের সাথে জান্নাতে দেখা হবে, সাইদি সাহেবের কোরআন তেলাওয়াত আপনারা জান্নাতে শুনবেন। আপনারা সবাই জান্নাতে চলে গেলেন, সাইদি সাহেবও জান্নাতে চলে গেলেন। এই দেশের কোন মৌলবীদের মাথা ব্যথা নাই, উনি প্রধানমন্ত্রীকে জান্নাতি বলার কারণে আপনাদের এত মাথা ব্যথা কেন? মাননীয় প্রধানমন্ত্রীকে তো আপনারাই মা কইছেন। ও মা কথা কন না, আপনারা হাতও চুমা দিছেন, এবার এখনো চুমা দিন আঙ্গুল দিছি, কয় মুসাফা করি নাই আঙ্গুল দিছি, তো সবটা আপনারাই শিখান। কথা কন ঠিক কিনা? আপনারা বলছেন কওমি জননী, মানে সমস্ত কওমিদের মা, তো মা তো জান্নাতি হয়। কথা কন ঠিক কিনা? মা তো জান্নাতি হয়। উনি ইমামদের পক্ষে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, কলিকাতা একটা হিন্দু রাষ্ট্র, মমতা ব্যানার্জি 72,000 ইমাম মুয়াজ্জিনকে ভাতা দেয়, 1 টাকা দেখ 10 টাকা দেখ। তো আমার দেশটা 90% মুসলমানের দেশ, আপনি এত এত কোটি টাকা বাংলাদেশের জন্য খরচ করেন, ইমামদের জন্য যদি ছোট্ট একটা ভাতা দেন আপনার বান্ডারে টান পড়বে না? ওনার প্রশংসা করে যদি 2 লক্ষ মানুষ ইমামদের একটু সহযোগিতা হয়, আপনাদের এত মাথা ব্যথা কেন? কথা কোন ঠিক কিনা? আপনারা ভুল ধরতে পারেন, নিজের মধ্যে অসংখ্য ভুল, আরেকজনের ভুল নিয়ে টানাটানি করেন। খবরদার, নিজে যতক্ষণ শুধরাইতে না পারবেন আরেকজনের ভুল নিয়ে টানাটানি করা যাবে? মানুষ মাত্রই ভুল, ভুল হইতেই পারে। কথা কোন ঠিক কিনা? আর এটা কিসের ভুল? মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ কইছে, অসুবিধা কি? এটা প্রশংসা করি, কিছু সমস্যা? আপনাকে সমস্যা কি? এখানে যদি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াও থাকতো, উনি একথাই বলতেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতের মানুষ। কথা কয় না কা?
একজনটা জান্নাতি বললেই যে সে জান্নাতে চলে গেছে বা জাহান্নামে চলে যাবে এমন কিন্তু দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, নিয়ামত দুই প্রকার। কয় প্রকার? একটা নিয়ামতে সগরা, একটা নিয়ামতে কবরা। এটা কোরআন শরীফ বানাও, এটা কোরআন শরীফ বানাও। ও বন্ধু, একটা নিয়ামতে কোবরা আর একটা নিয়ামতে সগরা। সগরা মানে ছোট, কোবরা মানে বড়। আল্লাহ কয় বন্ধু ৮০,০০০ আলম, ১৮,০০০ জাতের মধ্যে যত নিয়ামত আছে, ১৮,০০০ জাতের মধ্যে যত রহমত আছে, নবী গো আল্লাহর কসম আমি আল্লাহ বলতেছি সমস্ত নিয়ামত নিয়ামতে সগরা, নিয়ামতে আরো জোরে কর, সগরা মানে ছোট নিয়ামত। দুইটা নিয়ামত হলো বড়। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত বড়। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ঘোষণাকার আরো জোরে কোন কার? আল্লাহ কয় কাদে জাকুম এসেছে মিনাল্লাহে আল্লাহ হইতে নূরু, দুইটা নূর, একটা হলো কোরআন আর একটা দয়ার নবী। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম আসি। দয়াল নবী আপনার দরবারে আমার আব্বা কইতো দয়াল নবী আপনি আমার জান। ঠিক নি? ঠিক নি? দরবি দশে দিমুশান দিতে দিতে জালালির হয়ে যায় না মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। বাজান আমার গভীর মনোযোগ। দুইটা নূর, কয়টা? ঘোষণাকার। আচ্ছা এখন দেখতেন আমার কওমি ভাইয়েরা আগে হায়াতুন নবী মানত না, আলহামদুলিল্লাহ এখন কওমি আলেমরা হায়াতুন নবী মানে। মারাবা কোন? আমি আজকে একটা আলোচনা শুনছি আমনগো ব্রাহ্মণবাড়িয়ার বড় একজন আলেম, ওই যে কিতা জানি জুনায়েদ আল হাবিব, আমার কথা কয় না, ভালো সুন্দর ওয়াজ করতেছে। এখন উনি বুঝাইতেছে যে আমাদের পক্ষ থেকে মানুষ কিন্তু আমাদের মতো মানুষ না, আমার কাছে আছে। তাহলে বুঝতেছে, এখন আসতেছে। সুবহানাল্লাহ। কওমিদের সাথে আসলে আমাদের তেমন একটা ফারাক এখন বেশি একটা নাই। এরা নূরের নবী মানে, তবে তারা কয় ভিতরে নূর বাইরে মাটি। যাক মানতেছে তো, ওমা কথা কয় না, ভিতরে নূর বাহিরে মাটি, অথবা নূর নিয়ে আইছে। উনি নূর না, নূর নিয়ে আইছে। যাক নূর তো কয়। তাহলে আল্লাহ কয় কয়টা নূর? একটু গভীর মনোযোগ। কয়টা নূর? কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মিনাল্লাহে এসেছে নূরু, দুইটা নূর। ৮১ সনের ওয়াজ। কত সনের? আল্লামা সাঈদী সাহেব কই নূরটা হুজুর রাহমাতাল লিল আলামিন। এবারে যখন জামাত ইসলামের যোগ দিছে, মওদুদির ট্যাবলেট খাইছে, এবার নবী মাড়িয়ে গেছে। আফসোস লাগে। উনি নিজেও কিয়াম করতেন যখন সারসিনায় ফুটতেন, সারসিনা দরবারে যখন ফুটতেন তখন কিয়াম করতেন। এবারে যখন মওদুদির গোলা ট্যাবলেট খাইছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক বাদ দেন। ইয়া নাফসি, জোরে কোন ইয়া নাফসি। তাদের কবর আমরা যাব না, আমাদের কবর তারা যাবে না। তারা যদি আল্লাহ পায় আমাদের কোনো অসুবিধা আছে না, আমরা যদি পাই আপনার কোনো অসুবিধা নাই। তবে আমরা এমন বেহেশত চাই না যেটা নবী ছাড়া পাওয়া যায়। নবী ছাড়া পাওয়া গেলে এটা চাই না। কারণ কি জানেন? ছেলে সন্তান দেয় কেডা? জোরে কোন দেয় কেডা? কালকে যদি
আমাদের গ্রামের একটা অবিবাহিত মেয়ে অপগর্ভ হয়, প্রেগনেন্ট হয়, কনসিভ হয়, মেয়ের গর্ভ খালাস হয়, ছেলে হয়েছে, বিয়ে হয় না। এটা কি বললেন আপনারা? হারামজাদা। জোরে কন, একটু জোরে কন না, শরম লাগে। কত গড়াইছে নো, কেউ দেখে না, দেখছে কে? আল্লাহ কয় যে একজন মানবকে হত্যা করছে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করছে। এই 1 ফুটা শুক্রাণুর ভিতরে 2 লক্ষ আদম পয়দা হয়। আল্লাহু আকবার করো। যুবক বাবারা, তোমাদেরকে বলি, জেনে না বুঝে কত অন্যায় করছো। হাত মারছো, কি মারছো? শরম না জান তুই? এই যে হাত মারছো মানে হস্তমৈথুন করছো, এই যে বীর্যগুনা ফালাইছো, এক একটা ফোঁটায় 2 লক্ষ আদমকে খুন করছো। কথা কয় না, হ্যাঁ, উপায় নাই, ওদিকে যাইতাম না। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য বিয়ের বয়স যখন হইব বিয়া করিয়া লাও। আমরা কোন খাওয়াইবো কেডা? তোর বেটা খাওয়াইবো কেডাও? হুজুর বিয়া করলে খাওয়াইবো কেডা? কুফরি কথা। কারণ রিজিকের মালিক কে? সহিহ সনদের হাদিস। এক সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অভাব যায় না, আমি ঋণগ্রস্ত, আমার নবীকে বিয়া করো। কি করো? তোর নবীর কথা মানতে হইব না? বিয়া করছে, 1 বছর গেছে, অভাব আরো বেশি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কথা মানলাম, বিয়া করলাম, ছেলে হইল অথবা মেয়ে হইল, অভাব তো যায় না, নবীকে আরেকটা করো। সুবহানাল্লাহ করো না। আরে রিজিকের মালিক কে? খাওয়াইবো আল্লাহ, তুই উসিলা, তোর মাধ্যমে আল্লাহ একটা ব্যবস্থা করে দিব এনি টাইম। কথা কোন ঠিক কিনা? তবে মনটা পবিত্র লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর পরে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, 2 বছর গেছে, 2টা করছি, অভাব যায় না, আরেকটা কর। নবী তারে 60টা করাইছে। ঠিক 60টা বিয়ার পরে আল্লাহ তাকে কোটিপতি বানাই দিয়েছে। হুজুর চাকরি বাকরি নাই, কামাই নাই, খাওয়াইবো তোর বড়, খাওয়াইবো কাটা? এ সামছে বাংলাদেশ এখন কে না খাই মরে, ওনার খানা। এই যে এত দ্রব্য মূল্য, বাজারে যান, মানুষের অভাব নাই। রিজিকের মালিক কে? আচ্ছা, আল্লাহ বলতেছে কোরআনটা নূর। আচ্ছা, আপনারা কি তা করেন না? আপনারা কি আল্লাহর বিরুদ্ধে যাইবেন? কাদে জাআকুম মিনাল্লাহি নূর। দুইটা কইছে আল্লাহ। তাহলে একটা হলো কিতাব, এটা কার? আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, নূর। জোরে কোন কি? আরো জোরে। ইখতিলাফ আছে নি? ওহাবিরা কিতা কয়? বুঝেন, এই কোরআনকে ওহাবিরাও নূর কয়। আমার কথা কন। কওমিরা, সালাফিরা, লামাজাবিরা, তাবলিগেরা, সুন্নিরা, বান্দারিরা, জালালিরা, সবাই কি কয়? তাহলে এই কোরআন নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। 2টা আল্লাহ কইতেছে নূর। কয়টা? একটা স্পষ্ট কোরআন, যেটা নিয়ে কোনো সন্দেহ। 73 দলের মত। কয় দল? ওরে উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তব। বলিয়াছেন নবী দলে, দেখো কোরআন খুলে। ঠিক কি না? এবার দেখেন এটা কি সন্দেহ আসেনি? কোরআন কই না, নূর কোন? এটা কি সন্দেহ আসেনি? আচ্ছা, আমি দেখি নূরটা কোন। এটা বলে দুনিয়ার মানুষ বলতেছে নূর। ফেলাস্টিক উপরে, ফেলাস্টিক কিতাও ফাতলা। আরে জোরে কোন কিতা? ওমা, এটা বলে নূর, আমি দেখি ফেলাস্টিক। কথা বলেন না কেন? সুমা দিছি, ফেলাস্টিক না লাগছে? হ্যাঁ, কিউ লাগছে? ওমা কিতা রেকর্ড, ফেলাস্টিকও লাগছে।
প্লাস্টিক, প্লাস্টিক পৃথিবীটা উঠতে গেল ওটা প্লাস্টিক। কথা কয় না, একটু একটা কথা আইছে বুখারী শরীফ কিতাবুল মাগাজি, মা আয়েশা থেকে হাদিসটা আছে। দিন ছিল কইতাম না কথাটা, খারাপ লাগতেছে। এটা ভাঙি দিলে ফানির মতো, ফানি বাতার লগে কলা মাইকা চিনি দিলে সাবান লাগতো না। আমার কথা কয় না। দিন ছিল শীতের দিন, পৌষ মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, মার বয়স যখন 6 বছর। কত বছর? আবু বকর কয়, মাগো মা, আমার নবী রাহমাতাল লিল আলামিন বিয়ে করছে 10টা বা 12টা। কেউ বিধবা, কেউ বয়স্কা। মা কথা কয় না। আমার নবীর একটা কুমারী বউ নাই। আয়েশা গো, আমি আপনারে রাসূলের সাথে বিয়ে দিতে চাই। মা আয়েশা কয়, জীবন ধন্য করি গো নবী, জীবন ধন্য করি গো দয়াল নবী, আপনার বুকে লইয়া। একা যত বড় ফিসাব হোক জালাল হিসাব, যত বড় ফিসাব হোক তাহির হিসাব, যত বড় ফিসাব হোক বান্ডারির ফিসাব, আট্রসিক ফিসাব, যদি এ বেটারে কবা তোমার 6 বছরের মায়েরা বিয়া করিও, জুতা দিবি নবী সাহেবের মুখ। ওমা কথা কয় না। কিন্তু আমার নবী তো বলে নাই, সিদ্দিক আকবর শুধু নবীর কোন আত্মীয় হইতো, আত্মীয় হইতো। সুবহানাল্লাহ কন্যা, নবীর একটু আত্মীয় হইতো। নবীর সাথে কিভাবে আত্মীয়তা করা যায়? 6 বছরের নবীজিকে আম্মাজান আয়েশাকে নবীজির সাথে বিয়ে দিলেন। 9 বছরে আম্মাজান নবীজির খেদমতে গেছে। সুবহানাল্লাহ কন্যা। তো এই হিসাবে আম্মাজানের সাথে নবীজিকে কথাবার্তা বেশি বলতো, কারণ এই বেড়ি এমন মহিষী নারী, এই বেড়ি মতান্তরে 12 লক্ষ হাদিসের হাফেজা। শীতের দিন কাটতেছে, টুটু করে কাটতেছে, প্রচন্ড শীত। 12 হাতের একটা কাপড়, 18 গিরের একটা সুলি ব্লাউজ, এরপরে মোটা একটা জাম্পার। আরব দেশে গরম যেমন বেশি, শীতকালে শীতও তেমন বেশি। কাটতেছে, শীত মানে না। তাকাইয়া দেখতেছে ঘরের মধ্যে নবীজির শাল মোবারক। কিতা কিতা বুঝেন? ওই প্লাস্টিক শাল বুঝাইতেছি কি মোবারক। আম্মাজান আল্লাহর নবী তো ঘরে নাই, আমি শীতে কষ্ট পাইতেছি, আমি নবীর স্ত্রী, নবীজির শালটা আমি ফললে এটা কি মানান সইব না বেমানান হইব? মা আয়েশা ইতস্ত করতেছে যে নবীজির শালটা গায়ে দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ কন্যা। আহ, কত আদব, কত আদব, কত প্রেম, কত ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? কিন্তু শীতের জ্বালা মানতো আর হারে না হেবেডি, নবীজির চাদরটা গায়ে দিয়া লাইছে। নবীজির চাদর গায়ে দিতে নবীর কথা মনে হইয়া গেছে। আমি এত গুনা কাপড় ফুললাম, আমি 12 হাতের একটা শাড়ি ফুললাম, ব্লাউজ ফুললাম, চুলি ফুললাম, জাম্পার ফুললাম, নবীজির চাদর মোবারক গায়ে দিলাম, তারপরও আমার শীত মানে না। আল্লাহর নবী জানি কোথায় আছে। এমন অবস্থায় মা আয়েশা দরজা খুলছে। দরজা খুলে দেখতেছে 60 হাত বা 50 হাত দূরে দয়াল নবী দাঁড়াইয়া রয়েছে। কত হাত দূরে? ধরেন না, আমি এদিকে তাকাই রয়েছি না, নবীজি ওইদিকে ফিরে তাকাই রয়েছে, ওইদিকে ফিরে তাকাই রয়েছে নবীজি। আচ্ছা, যারা ওইদিকে ফিরে তাকাই রয়েছে তারা কি আমার দেখে? আমি দেখতেছি। আম্মা জান আয়েশা দেখতেছে নবীর গায়ে কোনো জামা কাপড় নাই, শুধু একটা গেঞ্জি মোবারক, পাতলা, ফাগড়িও নাই, টুপিও নাই, একটা লুঙ্গি মোবারক আসিলেন না লুঙ্গি, আর শুধু গেঞ্জি। কিন্তু নবীজির গায়ের মধ্যে মুষলধারে বৃষ্টি পড়তেছে। আম্মা জান একটা ডাক দিয়া কয়, বাবু তো আমার গায়ে এতগুলা জামা কাপড়, আমি শীত নিবারণ করতে পারতেছি না, শীতের জ্বালায় কাঁপতেছি। আল্লাহর বন্ধুর গা মোবারকে কোনো জামা কাপড় নাই, আরো মুষলধারে বৃষ্টি পড়তেছে। বাবা, হালকাটার মানুষ আপনারা বলেন, শীতের দিনে বৃষ্টি হলে কি শীত বাড়ে না কমে? দয়ালের নবী আপনার দরবারে আমরা গোলাম। আম্মা জান
একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন জোরে একটা ডাক দিছে বেডি, কি রে আমি শীতের জ্বালা বাঁচতে পারতেছি না, নবীজির গায়ে কিছু নাই। আমি বলছি নবী কয় হাত দূরে? নবীজি শুনছিনি? জোরে কন। শুনে নাই। আরে না বেটা, আবেগে কথা কইছ না। এ ওয়াহাবিরা শুধু আবেগে কয়, বিবেকে কয় না। একটা হলো আবেগ আর একটা হলো বিবেক। আবেগ দিলে চলবে না। কয় হাত দূরে? শরীয়তের গন্ডি কয় নবী শুনে নাই। কারণ কিতাবে আসছে মারা, নবীজির স্ত্রীরা আমাদের মা। আম্মা জানরা যত জোরে ডাক দিত রে, 2.5 হাতের বেশি আওয়াজ যাইতো না। নবীজির স্ত্রীরা আমাদের মা, হেবিডিরা যত জোরে সিক্কুর দিত যাইতো কয় হাত? জোরে কোন কয় হাত? আর আঙ্গবেড়িরা সিক্কুর দেয় হালকাটা থেকে, শোনা যায় সিনাই থেকে। ওমা কথা কোন, হায় হায় আল্লাহ, বেডিগো অবস্থা যে কি তৈব। তবে আজকে যারা নবীর পাগল হইয়া জান্নাতের বাগান আমার মারা চলে আইছ, বিনয় বসনে গো মুর্শিদি, বিনয় বসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে। আমার নবীরা যা ভালোবাসে, দুষ থাকে না আগে ফিসে। সুবহানাল্লাহ। নবীরে যে ভালোবাসে, দুষ থাকে না আগে ফিসে। ফুইরা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসীরা, ফুইরা দেহ হইয়াছে আঙ্গারা। আজকে যারা নবীর মহব্বত আমার মারা চলিয়াইছ, আমার আল্লাহ তোমরা ভার করে দিবেন ইনশাআল্লাহ। নামাজ পড়বা, ভাজক তোমা, স্বামীর খেদমত করবা, একটু পর্দা করবা। কারণ বেড়াগো যে হিসাব, তোমরা এই হিসাব নাই। এদিকে গেলাম না, বেড়াগো যে হিসাব আমি নিয়ে আইলাম 16 গয়ানা। এই জন্য শায়েকের কাছে যাইয়েন, পীরের কাছে যাইয়েন। ওহাবিরা তো কওমিরা ফির মুরিদি মানে, কিন্তু লামাজাবিরা ফির মুরিদি মানে না। ফির মুরিদ না বুঝলে, আপনি শুধু শরীয়ত যদি বুঝেন, শুধু শরীয়ত দিয়া আল্লাহ রাসূলকে কোনোদিনও চিনতেন পারবেন না। এই জন্য তরিকত বুঝতে হইব, হাকিকত জানতে হইব, মারেফাতে ডুব দিতে হইব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ওলিদের কাছে যাইয়া তাসাউফ শিখতে হইব, মারেফত বুঝতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন প্রত্যেকের একজন কামেল মোকাম্মেলের কাছে বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দে, বলেন আমিন। এই জন্য আমার আব্বাই কত নিয়ে আইলাম 16 গয়ানা। কয়ানা ও মুর্শিদ বেফার করিতে রে দুনা, এরে সব খোয়াইলাম কামসাগরের পায়ার। ও মুর্শিদ চাঁদামা কোন সাধনে পাইব দিদার, এখন অবেলাতে দৌড়লাম গো তরি দরদি গো, বেলা গেছে দণ্ড গো সারি। এরে মুক্তি পেতে চায় জালালি তো মাতে পারবে না। আল্লাহর কসম প্রত্যেকটা নারী আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা আয়েশা কইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিছে শরীয়তে মুহাম্মাদিতে। এই জন্য শরীয়ত বুঝলে নবী বুঝতেন না, শুধু শরীয়তের ভিতরেই থাকলে নবী বুঝতেন না। বলে জালালি সাহেব আপনি কি শরীয়তের বাইরে না? মাথায় ফাগড়ি দিছিনি, শরীয়ত জামা আসেনি, মজরে কন না, লুঙ্গি আসেনি, তো শরীয়ত মানলাম না কোন দিয়া? 5 ওয়াক্ত নামাজের কথা বলছিনি। আরে শরীয়ত শুধু শরীয়তের ভিতরেই দণ্ডায়মান থাকলে হবে না, তরিকত বুঝতে হইব। কারণ শরীয়তে আয়াত 500, তরিকতে 1900, হাকিকতে 2100, মারেফাতে 2166। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শুধু শরীয়তের ভিতরেই যদি থাকেন, তাইলে নবী আমাদের মতো মাটির মানুষ। আম্মা জান আয়েশার কথা নবী শুনে নাই। ওমা কথা কয় না, কারণ শরীয়তে কয় আম্মাজান আয়েশা ডাক দিছে, শিক্ষার দিছে ইয়া রাসূলুল্লাহ কইয়া। আল্লাহ কয় বন্ধুদের স্ত্রী উম্মত তোমাদের মা, মারা যত বড় আওয়াজ দিব 2.5 হাতের বেশি যাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে নবী আছে কয় হাত দূরে? জোরে কোন কয় হাত? তাইলে শুধু নবী শরীয়তের মধ্যে সীমাবদ্ধ নয়। মা কথা কন না কা,
এরে আমরা শরীয়তের অধীনস্থ, আর শরীয়ত আমার কামলিওয়ালা নবীর অধীনস্থ। কারণ শরীয়তে পুরুষ 4টা বিয়ে করতে পারবো, কটা? নবীজি করছে কটা? দূরে বেটা, নবীজি 13টা করছে, মতান্তর 12টা। সুবহানাল্লাহ। কাকু আপনার স্ত্রী আসেনি? আপনার আছে? বাবা বেটা তো বেড়া যাইতে কান নাই, কি কান আপনার আসেনি? আরে কি তো কান নাই তো হাত তুল না, স্ত্রী কান নাই ও হেতে হাত তুলছে, জানে দেখছেন নি? এবার আরে কি তারে কষ্ট না, না বিয়ে করছেন যে স্ত্রী মারা গেছে এমন আছে না মুরব্বীরা? আল্লাহ সব কি তো একজনও কি নাইনি। আচ্ছা বাদ দেন, কোভাল বালা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা শুনেন, স্ত্রী মারা গেলে স্বামী কি গোসল দিতে পারবে? না, জোরে কোন। স্ত্রী মারা গেলে স্বামী কি গোসল দিতে পারবে? তাহলে এটা শরীয়তে নিষেধ। কিন্তু আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরারে নবী নিজেই গোসল দিছে। তার মানে আমরা শরীয়তের অধীনস্থ, আর শরীয়ত আমার নবীর অধীনস্থ। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিতে দেরি, নবীজি একটা দমর দিয়ে আমার কাছে আইছে। সুবহানাল্লাহ। আইতে দেরি, দেখলেন এটা তো বেহেশতি টুকু। নবীজির মাথা হাতাইতেছে, গেঞ্জি হাতাইতেছে, লুঙ্গি হাতাইতেছে। আচ্ছা একটা লোক বৃষ্টির মধ্যে ভিজলে মাথা কি শুকনা থাকবো? জোরে কন। জামা লুঙ্গি, কিন্তু নবীজির মাথাও শুকনা, গেঞ্জিও শুকনা, লুঙ্গিও শুকনা। আম্মা জান আয়েশা কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী বুকটা সিরিয়া যদি দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী কইয়া গো বুঝাইতাম। ওরে গলিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশি নবী, আপনায় কত ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা যখন নবীজির শরীর মুবারক হাতাইতেছে, আমার নবী আয়েশা কি হাতাইতেছেন? কয় নবী গো একটু আগে দেখলাম আপনার গায়ে বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। নবী গো বৃষ্টি পড়লে তো মাথা ভিজা থাকার কথা, জামা ভিজা থাকার কথা, লুঙ্গি ভিজা থাকার কথা। আমার নবী আয়েশা আপনার গায়ে কিটা? আপনার গায়ে কি? তাড়াতাড়ি নবীজির আম্মা জান আয়েশা গায়ের চাদর মোবারক খুলিয়ে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাদা তাকবীর দাও, তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। হযরত মাওলানা মুফতি পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব সুন্নি আল কাদরি সাহেবের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন, সুন্নি নেতার আগমন, নায়েবে নবীর আগমন, নায়েবে নবীর আগমন। আসসালামু আলাইকুম মুরব্বিরা, ভালো আছেন নি? সবাই মারহাবা কোন, আরো জোরে কোন। কি আপনারা বেজার? জোরে কোন। একটু জায়গা আছে তো, এখনো সামনে জায়গা আছে, সাইডে বাইডে জায়গা আছে, আপনারা একটু বসে যান। আমি আগে বলছি না, উনি আপনাদের রত্ন রত্ন রত্ন, ধন ধন, অ্যাসেট। এত কথা বলেন না,
সবাই একটু কথা কম বলেন, আমি শেষ করে দিচ্ছি। কথা বলতাম না, কারণ হুজুরের তারা বেশি তো। আলহামদুলিল্লাহ সারা দেশে তো প্রোগ্রাম করে, ডেলি তিনটা করে আলহামদুলিল্লাহ। মারাবা কন যেন সুন্নিয়াতের খেদমতে নিজের জীবন উৎসর্গ করছে। যেমন বিগত জীবনে যারা আমাদের আকাবির ছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছে, চাইলে কি আর তাদেরকে আমরা ভামো হুজুরের ভামো ভাইতাম না। এই জন্য তাইরি সাহেবের জন্য দোয়া করবেন, উনি সুন্নিয়াতের একটা নিবেদিত প্রাণ। আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে দোয়া করি। তবে সামনের দিকে যাইতাম না, আলোচনা তো উনি না আসলে আসলে আলেমকে বসিয়ে রাখিয়ে কথা বলা ঠিক না। আর উনি তো এন তেন না, উনি বাংলাদেশের খতিব আহলে সুন্নাত, তো শুধু খতিব আহলে সুন্নাত নয়, শুধু খতিবুল উম্মাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নিয়াত একটা ধন রত্ন। তো আমি সামনের দিকে যাইতাম না, যেখানে শুরু করছি এখানে আর শেষ করতে পারলাম না। ভবিষ্যতে যদি কোথাও আসি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন। ও আবার কালকে উনি, আমি বললাম না উনি বহির্বিশ্বে যাবে, কাতার যাবে, কয়দিন থাকবেন ওখানে? 20 তারিখ 20 তারিখ দেশে আসা প্রোগ্রাম করবে আলহামদুলিল্লাহ। পড়েন ওনার নামে ব্রাহ্মণবাড়িয়ার এখন এক নামে চিনে, কথা বুঝছেন নি? তো বাবা আসলে যেটা বলতে চাইছিলাম, আসলে ওনাকে বসে রাখার বলতাম না। একটা কথাই, আমার নবীজি বলতেছেন আয়েশা আপনার গায়ে এটা কি? একটু 2 মিনিট কথাটা বলতাম না, বন্ধ করে দে। নবীজি বলতেছেন আয়েশা আপনার গায়ে কি? আয়েশা তাড়াতাড়ি নবীজির চাদর মোবারক খুলে ফেলছে, কারণ আয়েশা মনে করছে যে নবীজির চাদর গায়ে দিছি আমার কোনো বেয়াদবি হয়েছে নি। আমার নবী কোনো বেয়াদবি হয় না। আয়েশা আপনি যে চাদর গায়ে দিছেন এটা শুধু চাদর নয়, এটা শুধু প্লাস্টিক নয়, লাগছে কোরআনের সাথে। সুবহানাল্লাহ কোন। আমার চাদরটা আমি নবীর শরীর মোবারকে লাগিয়া চাদরটা জ্যোতিষময় হইয়া গেছে। আয়েশা আমার গায়ে বৃষ্টি পড়ে নাই, আপনি যখন আমার শাল মুবারক গায়ে দিছেন আপনি নিজেও ওই চাদরের কারণে জ্যোতিষময় হইয়া গেছেন। আয়েশা গো আমার গায়ে বৃষ্টি পড়ে নাই, আল্লাহর কসম 24 ঘন্টা এইভাবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমার শরীরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। আপনি যে আমার চাদর গায়ে দিছেন এই জন্য আপনি সেটা দেখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে লাগিয়ে রয়েছে প্লাস্টিক, যদিও প্লাস্টিক এটাও নূর হয়ে গেছে। এই জন্য চুমা দিছেন প্লাস্টিকে, লাগছে নূরে। তাহলে এটা কি? জোরে জোরে। প্লাস্টিক দেখা যায়, কাগজ দেখা যায়, কালি দেখা যায়। যে কালি কলমে আছে কলম দোকানে পাওয়া যায়, কাগজও দোকানে পাওয়া যায় না। কথা কোনা তো বাজারের কাগজ বাজারের কালি দিয়া আরবি হরফ লেখছে, এটা নূর। এটা কি? দ্বন্দ্ব নাই। এরে কোরআনের নূর দেখা যায় না, দেখা যায় মোটা কাগজ, পাতলা কাগজ, প্লাস্টিক। আমার কামলিওয়ালা নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক জিনিস, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক জিনিস, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন জিনিস। দেখা যায় আব্দুল্লাহর বেটার 2 হাত, কোরআনের দেখা যায় মোটা কাগজ। দেখা যায় আব্দুল্লাহর বেটার 2 পাও, কোরআনের দেখা যায় সাদা কাগজ। দেখা যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহরে নূর দেখা যায় না, নূর দেখার বস্তু না। ঈমান রাখতে হইব কোরআন যেইভাবে নূর, আমার কামলিওয়ালা শুধু নূর নয়, আমার কামলিওয়ালা নূরে মুজাসসা। আরে বাদে এবার দেখেন শেষ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা তাজিম করো, তারিফ করো, প্রশংসা করো নিয়ামতের। এই কোরআনটা আমাদের জন্য নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। সুড়নো বড় নিয়ামত ঘোষণাকার। এবার দেখেন একবারে শেষ কথা, এই কোরআনটা হচ্ছে হুদাল্লিন নাস, মানব জাতির জন্য। আমার কথা কোনাকা, তাহলে মানব জাতির জন্য কোরআন, আর আমার নবী সমগ্র মাখলুকাতের জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যত জায়গার রব, আমার কামলিওয়ালা নবী তত জায়গার জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য বাবা আমার নবী নূর এটা মানতেইব, এটা না মানলে ইমান থাকবে না। নবীরে মাটির মানুষ মনে কইরা, দোষী গুণে মনে কইরা যে রওজাতে নবী নাই, হান্ডি গুটিও নাই, রওজাতে যেটা আছে এটার চাইতে লাঠির ক্ষমতা বেশি, এমন বিশ্বাস কইরা নামাজ রোজার কোনো দরকার নাই। ইহুদিদের দালাল ছাড়া নবীর সাথে এই দুশ্মনী করতে কেউ পারে না। আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করে।